একটা স্টক আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, সেটা হচ্ছে ইউপিএল লিমিটেড। তো ইউনাইটেড ফসফরাস এ ফার্টিলাইজারের একটা কোম্পানি, কেমিক্যাল ফার্টিলাইজার তৈরি করে ফর এগ্রিকালচারাল পারপাস। তো আমি আগেই বলে দিচ্ছি, এই স্টকটা একটুখানি রিস্কি আছে। তো এর ফান্ডামেন্টাল একটুখানি উইক আছে। আর এর একটুখানি বেশি লোন নেওয়া আছে এই স্টকের। তো আর এর সাথেও যে রেটিং কোম্পানিজ গুলো আছে, তো যেরকম ফিচ, ক্রিসিল, তো এরাও এর রেটিং কমিয়েছে রিসেন্টলি। কিন্তু আমি এটা শুধুমাত্র টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তো টেকনিক্যালি যদি আমরা দেখি, এই স্টকটা গেল 3 বছর নেগেটিভ রিটার্নস দিয়েছে। এবং আহ, আমার এইখানে যেটা 2020-তে কোভিড এর ক্র্যাশ এসেছিল, তো 2020 লেভেল থেকেই এই স্টকটা উঠছে। তো এইখানে আমার যে বাইং লেভেল থাকবে, বাইং লেভেল আমি মার্ক করে দিচ্ছি। 540, 541 হচ্ছে এন্ট্রি লেভেল। এবং এখানে আমার একটা স্টপ লসও রাখবো, যার নিচে গেলে আমি স্টকটা থেকে লস নিয়ে বেরিয়ে আসবো, কারণ এটা একটু রিস্কি আছে এই স্টকটা। অ্যারাউন্ড 529 হচ্ছে আমার স্টপ লস। তো আমি এন্ট্রি নেব এখানে 541, আর স্টপ লস রাখবো 529-এ। এবং আমার টার্গেট কত হবে? আমার অ্যাটলিস্ট আমার ফার্স্ট টার্গেট হবে 570। আমি লিখে দিচ্ছি, ফার্স্ট টার্গেট 580। অ্যান্ড আমি যেটা পার্সোনালি আমি হোল্ড করব, সেটা হচ্ছে 5 বলছি 8, হাইয়েস্ট রেট অল টাইম হাই 870। এইটা আমি পার্সোনালি এই স্টকটা আমি ধরে রাখবো। যদি স্টপ লস নাই হিট হয়, তাহলে অ্যাটলিস্ট আমি 870 অব্দি তো ধরবোই। তো আর আপনার যারা এখানে মানে অতদিন ধরতে না চান, মানে অত রিস্ক নিতে না চান, তাহলে 580-তে বুক করে নেবেন। এবং যদি আরেকটুখানি ধরার ইচ্ছা থাকে, তাহলে আরেকটু ওপরে গেলে নিজেদের ইচ্ছা মতো বুক করবেন। বাট দ্য ফার্স্ট থিং হচ্ছে, এই স্টকটা একটু রিস্কি আছে, ওই জন্যে আমি এর থেকে রিওয়ার্ডও অনেক বেশি নেব, যেহেতু রিস্ক বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা সবাইকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পজিশন সাইজিং। তো আমার এখানে যে ডিফারেন্সটা, আমি যেখানে স্টপ লস নেব, তো ফার্স্টেই আমি আমার পজিশনটা দেখে নেব যে আমি ম্যাক্সিমাম কত টাকা আমি লুজ করতে পারি। সেই অনুযায়ী আমি স্টকস কিনবো। আমার ফুল ক্যাপিটাল লাগিয়ে দেবো তা তো নয়। ক্যাপিটালে কিছুটা পোর্শন, পুরো প্রফিট আর লসটা দেখে আমি নেব। লস এখানে ফিক্সড, 529-এর নিচে গেলে আমি বেরিয়ে আসবো। তো এইটা একটা স্টক যেটা আহ, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং এই প্রাইসে যদি আসে, আশা করছি যে আসবে, তো এখানে এন্ট্রি নিতে পারেন, এবং কোয়ান্টিটি দেখে শুনে।